যাকে ভালোবাসি তাকে চুমু খেতে পারবো না? প্রশ্নটা করে বেশ কিছুক্ষণ আরশির মুখের দিকে তাকিয়ে রইল রমিত। এই নিয়ে প্রায় 11 বার হলো ওরা পরস্পরের সঙ্গে দেখা করেছে। একটা সোশ্যাল সাইটে ওদের দুজনের আলাপ ঘটেছিল আজ থেকে প্রায় বছরখানেক আগে। সেখান থেকে কথা হতে হতে একে অপরের প্রতি একটু একটু করে দুর্বল হয়েছে ওরা। তবে অন্যান্য ক্যাপলদের মতো ওদের প্রেমটা কখনোই সো কল্ড টাইপ হয়নি। এদিক থেকে আরশি নিজেই আপত্তি জানিয়েছিল। সম্পর্কে আসার আগেই সে রমিতকে জানিয়ে দিয়েছিল যে দেখো, তোমাকে ভালোবাসতে আমার কোনো অসুবিধে নেই, শুধু শর্ত একটাই, আমার উপর কখনো জোর করার চেষ্টা করো না। জোর মানে? তুমি কি মনে করছো আমি তোমাকে তোমার শরীরের জন্য ভালোবাসি? রমিত একটু অবাক হয়ে প্রশ্নটা করেছিল। না, আমি সেটা বলতে চাইনি। আসলে বেশিরভাগ মানুষকে এখনকার দিনে মোহের প্রেমে পড়তে দেখেছি। শারীরিক সম্পর্ক এখনকার দিনে ভীষণ নর্মাল হয়ে গেছে অনেকের কাছে। সামনের মানুষটার আত্মাটাকে ভালোবাসার মতো মানুষের ভীষণ অভাব। আমি তোমাকে ভালোবাসি আরশি। তাছাড়া কি জানো তো, আমরা কেউই পারফেক্ট নই, কিন্তু একে অপরের জন্য দুজনেই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাহলে হয়তো জীবনের পথ চলাটা একটু সহজ হবে। একে অপরকে ভালোভাবে জানার জন্য, বোঝার জন্য আরও বেশ কিছুটা সময় নিয়েছিল ওরা। একটা সময় গিয়ে ওদের মনে হয়েছিল ওরাই হয়তো একে অপরের পরিপূরক। অনেকটা পথ পেরিয়ে শেষ পর্যন্ত একে অপরের ভালোবাসার কাছে নতি স্বীকার করেছিল ওদের মন। একে একে বিভিন্ন রকম বাধা পেরিয়ে আজকেও ওরা একসাথে। ওদের কথা হচ্ছিল রবীন্দ্র সরোবর লেকে বসে। লেকের পরিবেশ এমনিতেই মনোরম, চারপাশে কত কাপল একে অপরকে নিয়ে মত্ত। রোদ পড়ে আসায় খুব বেশি আলো প্রায় নেই বললেই চলে। এছাড়া শীতকাল এসে গেছে বলেই সন্ধ্যাটা খুব দ্রুত ঘনিয়ে আসছে। লেকের নরম হাওয়া ছোট্ট বাচ্চাদের মতো বারবার ছুঁয়ে দিয়ে যাচ্ছে ওদের শরীর। আরশির পরনে বাদামি রঙের সালোয়ার কামিজ, ছোট ছোট করে কাটা চুল আর কাজল টানা চোখে বেশ মানিয়েছে ওকে। গায়ের রং চাপা হলেও মুখশ্রী বেশ সুন্দর। রমিত মাঝে মাঝেই মুগ্ধ চোখে তাকিয়ে থাকে ওর দিকে। সে চাহনিতে আরশি গায়ে মৃদু শিরশির করে ওঠে। কিন্তু আজ রমিতের আচরণ একটু অন্যরকম লাগে আরশির। প্রায় 1 বছর ধরে রিলেশনে থাকার পর এই প্রথমবার তাকে চুমু খেতে চাইছে রমিত। না, রমিত জোর করেনি, শুধু এই প্রশ্নটা করেই চুপ করে গিয়েছে। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর মাথা নাড়ে আরশি। আমি তোমায় বলেছিলাম তো, আমার এসব ঠিক পছন্দ না। আরও আমরা কাপল, বাকি কাপলদের মতো আমারও ছোটোখাটো কিছু চাহিদা থাকে। তুমি বুঝতে পারছো না রমিত, আমি এসবে ইন্টারেস্টেড নই। তুমি জানো চুমু খেলে ভালোবাসা বাড়ে? এসব বাজে কথা। আমার তোমাকে মাঝে মাঝে ভীষণ ভালোবাসতে ইচ্ছে করে, কিন্তু তোমার কথা ভেবে আমি সেসব কখনোই বলি না। তাছাড়া চুমু খাওয়া তো আর অপরাধ নয়, এতে শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। সরি রমিত, আমি চললাম। আরশি উঠে দাঁড়াতেই ওর হাতটা ধরে ফেলে রমিত। আরে পাগল মেয়ে, কোথায় যাচ্ছ? আমি মজা করছিলাম। মানে? আরশি একটু অবাক হয়। আমি দেখছিলাম এমন প্রশ্নে তুমি কি উত্তর দাও। মুচকি মুচকি হাসতে থাকে রমিত। সত্যি? ধপ করে আবার নিজের জায়গায় বসে পড়ে আরশি। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। এতদিনেও আমাকে চিনতে পারলে না? আমি আসলে আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাই দ্য ওয়ে, আমার ভীষণ খিদে পাচ্ছে। চলো এবার তাহলে ওঠা যাক। কি খাবে বলো? আমার সেরকম কিছু খেতে ইচ্ছে করছে না, তুমি খাও। হুম, সেটা তো হচ্ছে না ম্যাডাম। আপনাকে ছাড়া আমি একলা একলা খেয়ে নেব এতটা পাষাণ আমি নই। তোমার জন্য সফট ড্রিঙ্কস কিছু আনি? আচ্ছা বেশ, কোক আনো তাহলে। চলো এগোনো যাক। দুজনেই উঠে দাঁড়িয়ে এগিয়ে যায় সামনের দিকে। একে অপরের হাত আঁকড়ে ধরে রেখেছে ওরা। সন্ধ্যের অন্ধকার ততক্ষণে আরেকটু গাঢ় হয়েছে। ধরো তোমার কোক। গাড়ির ভেতরে বসে থাকা আরশির দিকে হাতে ধরা প্লাস্টিকের গ্লাসটা এগিয়ে দেয় রমিত। আরশি মৃদু হেসে কোকটা ওর হাতে নিয়ে নেয়। অন্য হাতে ধরা বার্গারে বড়সড় একটা কামড় বসিয়ে স্টিয়ারিংয়ে বসে রমিত। তারপর ইঞ্জিন চালু করে দেয়। চারপাশের হাওয়া কেটে হু হু করে ছুটতে থাকে রমিতের টয়োটা ফরচুনার। মিউজিক সিস্টেম বাজতে থাকে।
আমি তোমারও বিরহে রহিব বিলেন, তোমাতে করিব বাস। রবীন্দ্রসঙ্গীত ভীষণ পছন্দ করে আরশি, তাই রমিত খুঁজে খুঁজে বেশ কিছু কালেকশন রেখে দিয়েছে। বেশ কিছু দূর যাওয়ার পর মাথাটা কেমন যেন ঝিমঝিম করতে থাকে আরশির। দুপুরে সেভাবে কিছু খাওয়া হয়নি ওর, গা গোলাচ্ছিল বলে টিফিনটা খায়নি ও। সেটার সাইড ইফেক্ট হয়তো, কিন্তু একটু একটু করে শরীরে কেমন যেন অস্বস্তি হতে থাকে ওর, হাতে পায়ে জোর পাচ্ছে না। রমিত গাড়ি চালাতে চালাতে হঠাৎ ওর এই অবস্থা দেখে চমকে ওঠে। এই আরু, কি হয়েছে? বুঝতে পারছি না, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। মানে কি হলো হঠাৎ? জানি না, আমি প্লিজ একটু বাড়ি পৌঁছে দেবে? সে ঠিক আছে, কিন্তু আমি কথা বলতে পারছি না আর, তুমি প্লিজ। বলতে বলতেই হাতে ধরা কোকের গ্লাসটা পড়ে যায় গাড়ির মেঝেতে, আর আরশির মাথাটা ঢলে পড়ে রমিতের কাঁধে। উফ। কোনো মতে চোখটা খুলল আরশি। চারপাশটা কেমন যেন অন্ধকার, সারা ঘরে একটাই নীল আলো জ্বলছে, কিন্তু ঘরটা তো ওর নয়। কোথায় আছে ও? মাথাটা একটু হালকা ঝিমঝিম করছে। এর মধ্যেই ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টা করছে ও। এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে কাউকে দেখতে পায় না। অবশেষে উঠে বসার চেষ্টা করতেই ও বুঝতে পারল ওর হাত দুটো বাঁধা পালঙ্কের হাতলের সঙ্গে। একটু অবাক হয় আরশি। হাত বাঁধা এমন হওয়ার তো কথা নয়। কেউ আছেন? মৃদু চিৎকার করে ওঠে আরশি। প্রশ্নটা করার কিছুক্ষণের মধ্যেই হালকা একটা আওয়াজ ভেসে আসে বাইরে থেকে। কেউ যেন বুট জুতো পরে এগিয়ে আসছে ঘরের দিকে। ঘর অন্ধকার বলে দরজা কোন দিকে সেটা ঠাহর করতে পারল না আরশি। কিছুক্ষণের মধ্যেই একপাশের দরজা ঠেলে ভেতরে ঢুকে আসে এক ব্যক্তি। নীলচে আলোয় একটু একটু করে স্পষ্ট হয় তার অবয়ব। ঘরের মধ্যে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয় সেই ব্যক্তি। তারপর হাত বাড়িয়ে লাইটের সুইচ অন করে দেয়। সাদা আলো জ্বলতেই চারপাশে সব কিছু দৃশ্যমান হয় আরশির কাছে। ওর চোখের সামনে বিকেলে সেই সাদা শার্ট আর বাদামি ট্রাউজারে দাঁড়িয়ে আছে রমিত, চোখে মুখে কেমন যেন একটা কুটিল হাসি ছড়িয়ে। রমিত এভাবে তাকিয়ে রয়েছে কেন? আমাকে এভাবে কে বেঁধে রেখেছে? খুলে দাও প্লিজ। আরশি বলে ওঠে। ওর এই কথায় জোরে জোরে হাসতে থাকে রমিত। হাসতে হাসতেই সে বলে, এত তাড়াহুড়ো কিসে সোনা? আমি তো আছি এখানে, চাপ নিচ্ছ কেন? আমি বুঝতে পারছি না রমিত, তুমি কি বলছো? আহারে, বাচ্চা মেয়েটা কিচ্ছু বুঝতে পারছে না। আসলে কি বলো তো, আজ আমি তোমায় ভীষণ আদর করব, বুঝলে? এমনভাবে আদর করব যাতে জীবনের সব কষ্ট তুমি ভুলে যাও। আমার বাবুটা আমার আদর খাবে না? হুম? বলতে বলতেই বিছানার দিকে এগিয়ে আসে রমিত। হাত দিয়ে নিজের শার্টের বোতাম খুলে ফেলতে থাকে ও। শার্টটা খুলে ছুঁড়ে দেয় বিছানার এক পাশে। আর শিব অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে রমিতের দিকে। রমিতের হাত দুটো হিলহিলে সাপের মতো ঘুরে বেড়াচ্ছে ওর শরীরের ওপর। নিজেকে সরিয়ে নেওয়ার অপ্রাণ চেষ্টা করে ও, কিন্তু রমিত জাপটে ধরে ওকে। দাঁতে দাঁত পিষে বলতে থাকে, শলি, 1 বছর ধরে অনেক ঘোল খাইছিস। তোর এই মাখন শরীরে আমি যদি ভাগ বসাতে না পারি তাহলে আমার চলবে কিভাবে বলতো? তোর মতো মাল আমার ভীষণ পছন্দের। কবে থেকে তকে তকে ছিলাম, আজ সুযোগ বুঝেই কোকের মধ্যে মিশিয়ে দিলাম ওষুধটা। প্লিজ রমিত, এসব কি করছো তুমি? আমি না তোমায় ভালোবাসি, আর তুমি। তোর ভালোবাসার 108। শালি শোন, এইসব বালের ভালোবাসার কোনো ভ্যালু নেই আমার কাছে। মেয়েরা আমার কাছে জাস্ট একটা সেক্স ডল, শৈলের খিদে মেটানোর বস্তু। এর বাইরে আর কোনো সম্পর্ক নেই। তাছাড়া তুই প্রথম নস, এর আগে আরও অনেকেই তোর মতো আমার ভালোবাসার ফাঁদে পড়েছে। আর হ্যাঁ, এসব নিয়ে পরে কোথাও মুখ খুলে লাভ নেই, কারণ আমার কাছে সব কিছুর ভিডিওর ফুটেজ থাকে। ওই যে দেখ, ওপরে তাকে ক্যামেরা রয়েছে। বেশি বাড়াবাড়ি করলে। আমি জানতাম। রমিতকে অবাক করে দিয়ে খিলখিলিয়ে হেসে ওঠে আরশি। তুমি বেশ বড় মাপের খিলাড়ি একজন। তুমি কি ভাবছো শরীর ছুতে না দেওয়া, এভাবে বিরক্তি প্রকাশ করা, এসব কি আর সত্যি সত্যি নাকি? আমারও তো ইচ্ছে হয় আমাকে কেউ পাগলের মতো আদর করুক, এমনভাবে ভালোবাসুক যাতে শরীর মন একাকার হয়ে যায়। আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি এতটা বোকা ভাবতে পারিনি। মজা করছো তুমি?
রমিত থমকে দাঁড়িয়ে আরশির চোখে চোখ রাখে। মজা কেন করব? এখন তুমি যদি আমায় শারীরিক মজা দিতে চাও, আমি সেটার জন্য প্রস্তুত। তবে এভাবে ঠিক মজা আসে না, একটু একটু করে উত্তেজনা জাগাতে হয়। আমাকে চুমু খাবে বলেছিলে না? এমনি চুমুতে কাজ হবে না। আই নিড লাভ বাইট। একটা একটা বাইটে তোমার ভালোবাসা ফুটিয়ে তোলো। আজ দেখিয়ে দাও রমিত যে তোমার পুরুষত্ব কতটা গভীর। ভালোবাসো আমায়, আদর করো। আরশির আহ্বানে প্রথমে অবাক হয়ে গেলেও তারপর খুশি হয়ে ওঠে রমিত। আস্তে আস্তে আরশির ওপর এলিয়ে পড়ে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পর আরশি বলে, 1 মিনিট, এভাবে না। আমার হাত দুটো খোলো। আমার নখের আঁচড়ে তোমাকে ছালাফালা করে দেবো আমি। আই নিড ইউ। হাত দুটো খুলে দিতেই আরশি দু হাতে জড়িয়ে ধরে রমিতকে। একটু একটু করে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে ওরা। রমিতের ঠোঁটে হালকা চুমু খেয়ে আলতো হেসে ও বলে ওঠে, এবার আমি তোমাকে লাভ ফাইট দেব। আর ইউ রেডি? ইয়াহ বেবে। ওকে। জিভ দিয়ে রমিতের গলায় অল্প সুড়সুড়ি দেয় আরশি। রমিত আরামে চোখ বুজে। আহ, একটা যন্ত্রণা মেশানো আর্তনাদ বেরিয়ে আসে রমিতের গলা দিয়ে। প্রাণপণে নিজেকে আরশির হাতের বাঁধন থেকে ছাড়াতে চাইছে ও, কিন্তু ওর প্রচেষ্টা ব্যর্থ হয়। আরশি একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে নিজের শিকারকে। রমিতের গলায় ভীষণভাবে ঢুকে গেছে আরশির তীক্ষ্ণ দাঁত দুটো। সেই দাঁত দিয়ে চোচো করে রক্ত চুষে নিচ্ছে সে। জালে আটকা পড়া পায়রা যেভাবে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করে, ঠিক সেভাবেই ছটফটাচ্ছে রমিত। ওর আত্মনাদ পাক খেয়ে খেয়ে ঘুরে বেড়াচ্ছে বদ্ধ ঘরের ভেতর। কয়েক মুহূর্ত রমিতের রক্তশূন্য ফ্যাকাশে শরীরটা লাথি মেরে সরিয়ে দেয় আরশি। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে নিজের অবিন্যস্ত পোশাক দ্রুত হাতে ঠিক করতে করতে জিভ দিয়ে ঠোঁটের পাশে লেগে থাকা রক্তটা চেটে নেয় ও। আজ অনেক দিন পর ও নিজেও তৃপ্ত হয়েছে। কতদিন যে রক্ত পান করে নিয়ে ভাবে, উফ, সারা শরীরে অদ্ভুত একটা আরাম। এরপর ও এগিয়ে গিয়ে তাকের ওপরে রাখা ছোট্ট ক্যামেরাটা নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে নেয়। বিকৃত একটা হাসি ছড়িয়ে পড়ছে আরশির মুখে। রমিতদের মতো জানোয়ারদের জন্য আবার নিজের পুরনো অবস্থায় ফিরে আসতে হয়েছে ওকে। নিজের এই রূপটাকে ভীষণ ভয় পায় আরশি। ও চায় না বাইরের জগতের কাছে ওর এই রূপটা প্রকাশ হয়ে পড়ুক। নিজেকে তাই অনেক সামলে সামলে রাখে আরশি। কিন্তু আজ এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য ওর কাছে আর কোনো উপায় ছিল না। এরকম নর পিশাচরা যতদিন বেঁচে থাকবে, আরশি নিজেকে পুরোপুরি মানুষের মতো করে তুলতে পারবে না। ওর এই রক্ত পিপাসু রূপটাই হয়তো আবার কখনো ফিরে আসতে হতে পারে ওকে। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যে মানুষটাকে আমরা ভালোবাসি ভীষণভাবে, সেই মানুষটাই যখন পাল্টে যায় ভীষণ কষ্ট হয়। কিন্তু সেই পরিবর্তন যেন আমাদের কোনো ক্ষতি করতে না পারে। চুমু খেলে ভালোবাসা বাড়ে, কথাটা মনে পড়তেই তীক্ষ্ণ দৃষ্টিতে পড়ে থাকা লাশটার দিকে তাকায় আরশি। তারপর ধীরে ধীরে ওর দৃষ্টি নরম হয়ে আসে। হাত দিয়ে চুলটা ঠিক করে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে ও। মেন গেট খুলে বাইরে বেরোতেই সন্ধ্যের বিশুদ্ধ হাওয়া জড়িয়ে ধরে ওকে। সেই হাওয়ায় বুক ভরে নিঃশ্বাস নেয় ও। চোখের সামনে ব্যস্ত জনজীবন নিজেদের রোজনামচায় মেতে উঠেছে। সেই ব্যস্ততার ভিড়ে মিশে যেতে যেতে নিজের ঘাড়ে একটা আঙ্গুল বুলিয়ে আপন মনেই বিড়বিড় করে ওঠে আরশি। লাভ ফাইট। তো যাই হোক, আমাদের আজকের গল্পটি একটু অন্যরকমের ছিল। আসলে আমাদের সমাজে এমন মানুষ অনেক আছে যারা ভালোবাসার নামে নষ্টামি করে বেড়াতে চায় আর বিয়ে করতে চায় অন্য কাউকে। তো এরকম ভালোবাসা নিয়ে নষ্টামো করা মানুষদের এমন গল্পের মতোই হওয়া উচিত। আমি আমার সকল বোনদেরকে বলতে চাই, বিয়ের আগে যে ভালোবাসায় শারীরিক চাহিদা থাকে, সে ভালোবাসায় না জড়ানোটাই ভালো। গল্পটি কারো যদি খারাপ লেগে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।